খুব খেয়াল করে শুনেন, মূল কথা আজকে কুরবানি আমরা যদি আল্লাহর রাহে টাকা পয়সা দিয়ে দিতাম, দায়িত্ব শেষ হয়ে যেত, কিন্তু পশু জবাইয়ের নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পশু জবাইয়ের নির্দেশ এজন্য দিলেন, মানুষের ভিতরে কিছু পশুত্ব আচরণ রয়েছে, পশুত্ব সুলভ আচরণ রয়েছে। পশু কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিলেন যে পশু কুরবানির পাশাপাশি তোমরা তোমাদের ভিতরে যে মানবীয় পশুত্ব রয়েছে, পশুত্বের যে গুণ রয়েছে, পশুত্বের যে স্বভাব তোমাদের ভিতরে রয়েছে, পশু কুরবানির পাশাপাশি তোমাদের মনের ভিতর পশুকেও তোমাদের কুরবানি করতে হবে। ঠিক কিনা বলেন? বছরকে বছর কুরবানি দিলাম, কিন্তু কুরবানি থেকে কোনো শিক্ষা পেলাম না। কুরবানি থেকে আমি আমার মনের এই পশুকে জবাই করতে পারলাম না, এই কুরবানি কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? এই কুরবানি কোনো লাভ নাই। সুতরাং আজকের এই কুরবানিতে দেব, পশু কুরবানির পাশাপাশি এই ওয়াদা করব, এই অঙ্গীকার করব, এই দোয়া করব, আল্লাহ আমার ভিতরে যে পশু আচরণ রয়েছে, পশু আচরণ মানে পশু হালাল হারাম মানে না। মানুষের মধ্যে অনেক মানুষ আছে হালাল হারাম মানে না। ঠিক কিনা বলেন? এই পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। পশু গরু ছাগল হালাল হারাম মানে না, কোনটা মা কোনটা বোন কোনটা খালা চিনে না, হালাল হারাম বুঝে না, কোনটা খাইতে হবে কোনটা না খাইতে হবে তা বুঝে না। মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা হালাল হারামের তমিজ পার্থক্য করে না। কুরবানির শিক্ষা মূলত এটাই যে পশু কুরবানি করছো, এর মানে হচ্ছে এই তোমার মনের মধ্যে একটা পশু আছে, সেই পশুটাকেও তুমি কুরবানি করো, সেই পশুত্ব তোমার ভিতর থেকে দূরে সরায় দাও। পারবো তো ভাই ইনশাআল্লাহ? এই কুরবানি যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই আজকের কুরবানি সার্থক। ভাইয়ের আমার, কুরবানির দিনে অনেক গুরুত্বপূর্ণ কিছু আমল থাকে, জবাইয়ের কিছু নিয়ম কানুন থাকে, আপনারা সেগুলো মসজিদের খুতবার মধ্যে শুনেছেন। তারপর